Honda CB125 হর্নেট এই বাইকটার লঞ্চ ডেট নিয়ে কিন্তু অনেকেই অপেক্ষায় আছেন। বাইকটা কবে নাগাদ বাংলাদেশে আসবে এবং যারা বাইকটাকে আদৌ পছন্দ করেন তারা আসলে কবে কিনবেন, এই রকমের প্রশ্ন অনেকেরই মনে আছে। এমনকি অনেকেই কিন্তু এই বাইকটা বেশ পছন্দ করে। তবে এই বাইকটার বিষয় সম্বন্ধে যদি আপনারা ভালোভাবে না জানেন, সেই ক্ষেত্রে কিন্তু বেশ বড়সড় একটা ধোঁকাও খেতে পারেন। যদিও এটা হোন্ডা ব্র্যান্ডের বাইক, এটা যথেষ্ট ভালো হবে, তারপরেও কিন্তু বাইকটা বেশ কয়েকটা জায়গায় অনেক পিছিয়ে থাকে, যেটা নিয়ে আসলে আজকের এই ভিডিওতে আমরা বিস্তারিত আপনাদের সাথে আলোচনা করব। এবং বাইকটা কবে নাগাদ বাংলাদেশে আসবে, অথবা বাইকটা আদৌ বাংলাদেশের মার্কেটে আসছে না কেন, এই সম্বন্ধে যত সকল প্রশ্ন আছে তার সবগুলোর অ্যান্সার দেওয়ার চেষ্টা করব আজকের এই ভিডিওতে। প্রথমেই তাহলে লুকস অ্যান্ড ডিজাইনের কথা যদি বলি, বাইকটার লুকস অ্যান্ড ডিজাইনটা কিন্তু আপনারা এমনিতে যথেষ্ট ভালোই পাবেন। আর বলতে গেলে এটা কিন্তু বর্তমান যুগ উপযোগী একটা বাইক। বাইকটার ডিজাইনটা আসলে তারা খুবই মডার্ন টাইপ করেছে, যেহেতু এটা আসলে বর্তমানের ইয়াং রাইডারদের জন্যই তৈরি করা। তো এটার ডিজাইনটা কিন্তু আপনার যথেষ্ট ভালো করেছে। ডিজাইন নিয়ে আসলে তেমন একটা অসুবিধা হওয়ার কিন্তু কোনো কথা না। এমনিতে আপনি লুকস অ্যান্ড ডিজাইন বলেন, এটার বিল্ড কোয়ালিটি বলেন, সব কিছু যথেষ্ট ভালো। বেশি ভালো আসলে বলা যায় না, তবে এই সেগমেন্টের একটা বাইক অনুযায়ী যথেষ্ট ভালো পাবেন। এমনিতেই হেডল্যাম্পের কথা বলতে গেলে হেডল্যাম্পও রয়েছে এলইডি ভাল্বের হেডল্যাম্প সেটআপ। আসলে এটার নাইট ভিজিবিলিটি বলেন, আপডেটেড কিছু ফিচার বলেন, যেমন এলইডি ভাল্বের ইন্ডিকেটর রয়েছে, এলইডি ভাল্বের টেল ল্যাম্প সেটআপ রয়েছে, মোটামুটি সবকিছুই এখানে আপডেটেড পাবেন। বাইকটার ফ্রন্টের সাসপেনশন নিয়ে বলতে গেলে ফ্রন্টে আপনারা আপসাইড ডাউন সাসপেনশন পাবেন, যেটা 125 সিসি একটা বাইক অনুযায়ী কিন্তু খুবই অভাবনীয় ব্যাপার। আর বলতে গেলে এই সেগমেন্টের কোনো বাইকই কিন্তু আসলে এটা দেওয়া হয় না। তবে এর থেকেও আসলে কিছু অ্যাডভান্স ফিচার সেগুলোর মধ্যে আছে, তবে এটা আসলে একটু অন্য টার্গেটে তৈরি করা। এমনিতে আসলে বলতে গেলে বাইকটার সাসপেনশন আসলে দুইটাই ভালো। ফ্রন্টেরটা বলেন, রেয়ারেরটা বলেন, দুইটাই কিন্তু যুগ উপযোগী এবং খুবই ভালো সাসপেনশন দিয়েছে তার এই বাইকটার মধ্যে। তবে এখানে আবার দুইটা জিনিসে কিন্তু একটু কমতি পাবেন। প্রথমত হচ্ছে এটার টায়ার সেকশনে, দ্বিতীয় হচ্ছে এটার ব্রেকিং সিস্টেমে। এটার ব্রেকিং সিস্টেম নিয়ে আসলে আগে বলি। এটার ব্রেকিং সিস্টেমে আপনারা সিঙ্গেল চ্যানেল এবিএস পাবেন। এখানে কিন্তু ডিস্ক ব্রেকটা একটাই রয়েছে, তবে এখানে কিন্তু ডাবল ডিস্ক দিলে কিন্তু আরো বেটার ব্রেকিং সিস্টেমটা পাওয়া যেত, যেটা কিনা কোম্পানি দেয়। তবে আবার যদি আপনি বাইকটার প্রাইসটা বিবেচনা করেন, সেক্ষেত্রে কিন্তু এটা ভালোই পিছিয়ে থাকে, কেননা হিরো ব্র্যান্ডের যে বাইকটা সেটাতে কিন্তু আবার ডুয়াল চ্যানেল এবিএস রয়েছে, তার পাশাপাশি ডুয়াল ডিস্কও রয়েছে। তো সেই হিসাব করতে গেলে কিন্তু বাইকটা অবশ্যই কিছুটা পিছিয়ে থাকে, বিশেষ করে এটার ব্রেকিং সিস্টেমে আসলে বাইকটা ভালোই পিছিয়ে। এমনিতে আবার এটার টায়ার সেকশনের কথা বলতে গেলে মোটামুটি টায়ারটা তারা আরেকটু ওয়াইডার টায়ার দিতে পারত, কেননা এখানে তারা যে টায়ারগুলো দিয়েছে এগুলো কিন্তু আসলে অতটা ওয়াইডার টায়ার দেয় নাই। এটা না দেওয়ার পেছনে আসলে একটা কারণ হচ্ছে যে এটা থেকে মাইলেজটা আসলে একটু বেটার পাওয়া, যেহেতু টায়ারগুলো অত একটা ওয়াইডার টায়ার দেয় নাই, তো যার ফলে মাইলেজটা একটু বেটার পাবেন। তবে ভালো গ্রিপের জন্য কিন্তু আরেকটু ওয়াইডার টায়ার দিতে পারেন। এমনিতে স্পিডোমিটারের কথা আসলে তেমন একটা বলার নেই। স্পিডোমিটার হিসেবে টিএফটি স্পিডোমিটার পাবেন, যেটা দেখতে শুনতে অত একটা ভালো লাগে না, কেননা আসলে স্পিডোমিটারটা এমনিতে বড় সড়ো, কিন্তু এটার যে চিন ভেজেল এরিয়া এটা কিন্তু যথেষ্ট মোটা। এখানে স্পিডোমিটারটা তারা আরেকটু ছোট করলেও যদি আপনার চিন ভেজেলটা এত মোটা না দিত, তাহলে হয়তো দেখতে শুনতে আর একটু বেটার লাগতো। এমনিতে মোটামুটি আপডেটেড ফিচার বলতে গেলে এখানে সব ধরনের ফিচারই পাবেন। ইঞ্জিন সেকশনের কথা বলতে গেলে একটা কথাই বলবো, এই প্রাইস পয়েন্টের একটা বাইক অনুযায়ী এটাতে আসলে এত কম পাওয়ারের একটা ইঞ্জিন দেওয়া উচিত হয় নাই। অবশ্যই এটা হোন্ডা ব্র্যান্ডের বাইক, এটার ইঞ্জিনটা যথেষ্ট ভালো হবে, এটা আসলে স্বাভাবিক। তবে আপনি যদি ওভারঅল চিন্তা করেন, এটাতে আসলে আপনার পাওয়ারটা একটু বেটার হওয়া দরকার ছিল। যেহেতু 125 সিসি একটা বাইক অনুযায়ী তারা বাইকটাকে অনেকটা আলাদা করার চেষ্টা করেছে, তো এই সেগমেন্টের বাইক অনুযায়ী এটাতে তারা যদি আর একটু পাওয়ারফুল ইঞ্জিন দিত, তাহলে হয়তো বাইকটাকে আরও বেশি পছন্দ করতো লোকজন। এমনিতেও আসলে এটার জনপ্রিয়তাটা একটু বেশি, যেহেতু হোন্ডা ব্র্যান্ডের আগে পরে কখনো এরকমের 125 সিসির বাইক লঞ্চ করা হয়, তো আসলে এটা কিন্তু একটু জনপ্রিয়তা পাবেই। তো মূলত এই ছিল আসলে এটার ওভারঅল স্পেসিফিকেশন। এখন আসি এটার লঞ্চ ডেট নিয়ে। বাইকটা আসলে বাংলাদেশে এতদিনে কিন্তু লঞ্চ হওয়ার কথা, কিন্তু লঞ্চ হচ্ছে না কেন এই সম্বন্ধে তেমন একটা ধারণা কিন্তু আপনাদের দিতে পারছি না। তবে বাইকটা এই বছর নাগাদ লঞ্চ হবে, যেহেতু হিরো ব্র্যান্ডেরও একটা বাইক আছে যেটা কিনা এই বাইকটার সাথে খুবই কম্পেয়ার করা হয়, মানে অনেকেই কিন্তু কম্পারিজন ভিডিও করে, এবং সেই বাইকটা কিন্তু এই হোন্ডা ব্র্যান্ডের বাইকের থেকেও কিছুটা অ্যাডভান্স। তো আসলে এই বাইকটা যেহেতু বাংলাদেশে লঞ্চ হচ্ছে, তো এটার লঞ্চ হওয়ার পসিবিলিটিটাও কিন্তু খুবই বেশি। তবে লঞ্চ হতে হয়তোবা একটু দেরি হতে পারে, হয়তোবা আপনারা জুন থেকে জুলাই মাসের মধ্যে বাইকটা বাংলাদেশের মার্কেটে পাবেন, অথবা দেখবেন যে ঈদের মধ্যেও কিন্তু বাইকটা তারা লঞ্চ করে দিতে পারে। আসলে হোন্ডা ব্র্যান্ড কিন্তু হুটহাট করে বাংলাদেশের মার্কেটে তাদের বাইকগুলো লঞ্চ করে দেয়।
তো মোটামুটি লঞ্চ ডেট নিয়ে আশা করি আপনাদের একটা ধারণা হয়ে গেছে। এখন যদি এটার প্রাইসের কথা বলি, বাইকটা যদি বাংলাদেশে লঞ্চ করে তারা, তাহলে এটার প্রাইসটা 2 লাখ টাকার আশেপাশেই হবে। তবে এই সেগমেন্টের একটা বাইক অনুযায়ী কিন্তু এটাতে আপনারা তেমন একটা ফিচার পাবেন না, যার ফলে কিন্তু এই বাইকটা কিছুটা পিছিয়েই থাকবে। তো মূলত আসলে বাইকটা নিয়ে এতটুকুই বলার ছিল। বাইকটার সম্বন্ধে যদি আপনাদের কোনো প্রকার মতামত থাকে তাহলে কিন্তু কমেন্ট সেকশনের মাধ্যমে কমেন্ট করে জানাতে পারেন। দেখা হচ্ছে আপনার সাথে পরবর্তী কোনো নতুন ভিডিওতে।